হ্যালো এভরিওয়ান, চলো আজকে আমরা 30 মেয়ের ইম্পর্টেন্ট বাছাই করা 9টি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করব। চলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। বলছে যুবকদের আন্তর্জাতিক স্তরে কর্মসংস্থানের সুযোগ করে দিতে কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী কৌশল উন্নয়ন এবং বৈশ্বিক কর্মসংস্থান যোজনা চালু করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ উত্তরাখণ্ড। কোন রাজ্য হয়ে যাবে? উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ড যদি বলা হয়, উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী বা সিএম কে রয়েছে? না, পুষ্কর সিং ধাবি রয়েছে। আচ্ছা, এই উত্তরাখণ্ড যদি বলা হয় কোন রাজ্য ভেঙে উত্তরাখণ্ড তৈরি হয়েছে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? না, ইউপি ভেঙে, অর্থাৎ উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড তৈরি হয়েছে। কবে হয়েছে? 2000 সালে হয়েছে। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, চলো। এছাড়াও ভারতের প্রথম ন্যাশনাল পার্ক বলতে পারবে যার নাম হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক, এটা কোথায় রয়েছে? এই উত্তরাখণ্ডে রয়েছে। কোথায় রয়েছে? উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে। ক্লিয়ার? দেখো এবার দেখো। আচ্ছা, এই যোজনার মূল লক্ষ্য কি হবে? রাজ্যের যুবকদের বিদেশে হসপিটালিটি এবং নার্সিং সেক্টরে চাকরি পাওয়ার জন্য এই প্রশিক্ষণ দেওয়া হবে। আচ্ছা, উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন পুষ্কর সিং ধামি। ঠিক আছে। এর শীতকালীন, অর্থাৎ উত্তরাখণ্ডের শীতকালীন রাজধানী কি হবে? দেরাদুন। আর গ্রীষ্মকালীন রাজধানী কি হবে? গাইড সাইন। ঠিক আছে, যেটা হচ্ছে চামোলি জেলাতে রয়েছে। আচ্ছা, এই জিম করবেট থেকে আমরা আরো অনেক প্রশ্ন আলোচনা করতে পারি। যদি বলা হয় জিম করবেট ন্যাশনাল পার্কের আগের নাম কি ছিল, যদি বলা হয় সেটা হয়ে যাবে রামগঙ্গা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, কি? রামগঙ্গা ন্যাশনাল পার্ক। এই রামগঙ্গা ন্যাশনাল পার্কের আগের নাম কি ছিল যদি বলা হয়, সেটা হয়ে যাবে হেইলি ন্যাশনাল পার্ক। ক্লিয়ার? আচ্ছা, তোমরা চাইলে এই ন্যাশনাল পার্কের হচ্ছে ভিডিও দেওয়া আছে শর্ট ট্রিক্স আকারে, সেটা তোমরা ইউটিউব চ্যানেলে দেখতে পারো। চলো পরের প্রশ্ন দেখো। বলেছে জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর নতুন ডিজি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সুবোধ কুমার সিংকে। আচ্ছা, এই এনটিএ কি করে? ভারতবর্ষের যত বড় বড় পরীক্ষা, যেমন হচ্ছে নিট, ঠিক আছে, এই নিটের এক্সাম করায়। ঠিক আছে, জেই এর এক্সাম করায়। ক্লিয়ার? চলো, এই যে দেখো এখানে দেওয়া আছে নিট, জেই, নেট, এগুলো সমস্ত এক্সাম কে কন্ডাক্ট করায়? এই এনটিএ। ক্লিয়ার? চলো। আচ্ছা, এটা কবে তৈরি হয়েছিল? 2017 সালে তৈরি হয়েছিল। এনডিএর সদর দপ্তর কোথায় রয়েছে? আমাদের দেশের রাজধানী নতুন দিল্লিতে রয়েছে। ক্লিয়ার? চলো এরপরের প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের হার নিয়ে প্রকাশিত গ্লোবাল ক্রিপ্টো অ্যাডাপশন ইন্ডেক্স 2026 এতে কোন দেশ শীর্ষস্থান অধিকার করেছে? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? আমাদের দেশ ইন্ডিয়া। ক্লিয়ার? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ইন্ডিয়া। ক্লিয়ার? কাকে? আমেরিকাকে পেছনে ফেলে আমাদের দেশ এই জায়গা দখল করেছে। চলো, এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে দেখে নেবে। আচ্ছা, আন্তর্জাতিক ব্লু চেইন অ্যানালিটিক্স সংস্থা কি রয়েছে? চেইন লাইসিস দ্বারা এই বৈশ্বিক রিপোর্ট প্রকাশ করা হয়। এটা না দেখলেও চলবে। চলো এরপরের প্রশ্ন দেখো। আচ্ছা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর কমেন্ট করো যদি কোনো আরও ইমপ্রুভ করতে হয় ভিডিওর মধ্যে, তাহলে তোমাদের সাজেশন আমার দরকার হবে। ঠিক আছে, চলো এবার দেখো এরপরের প্রশ্ন কি বলেছে দেখো। বলছে কৃষকদের জমিতে বাণিজ্যিক গাছ চাষে উৎসাহিত করতে কোন রাজ্যের ক্যাবিনেট সম্প্রতি মুখ্যমন্ত্রী বৃক্ষ সম্পদ যোজনা চালু করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মুখ্যমন্ত্রী বৃক্ষ সম্পদ যোজনা চালু করেছে। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ছত্তিশগড়। কোন রাজ্য? ছত্তিশগড়। আচ্ছা, বলতে পারবে এই ছত্তিশগড় কাকে ভেঙে তৈরি হয়েছে? না, এমপি অর্থাৎ মধ্যপ্রদেশকে ভেঙে তৈরি হয়েছে। কবে? সেটাও হয়ে যাবে কত? 2000 সালে। মনে রেখো 2000 সালে তিনটা বড় বড় রাজ্য তৈরি হয়েছে। একটা হচ্ছে ইউপি ভেঙে তৈরি হয়েছে কি? না, উত্তরাখণ্ড। ঠিক আছে, একটা হচ্ছে এমপি ভেঙে তৈরি হয়েছে কি? না, মহারাষ্ট্র ভেঙে, তোমার মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হয়েছে কি? বলো। ছত্তিশগড়। আচ্ছা, আর একটা রয়েছে বিহার। ঠিক আছে, বিহার ভেঙে তৈরি হয়েছে কি? ঝাড়খণ্ড। এই তিনটা কবে হয়েছে? এগুলো সবই হয়েছে একই সাল, সেটা হচ্ছে এই 2000 সাল। ক্লিয়ার? চলো এরপরের প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে ছত্তিশগড় থেকে আরও অনেক পয়েন্ট বলতে পারবো। ছত্তিশগড়ে হচ্ছে উল্লেখযোগ্য ন্যাশনাল পার্ক যদি দেখি আমরা কি দেখতে পারবো? না, ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক। এছাড়া আরও কি রয়েছে? গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক রয়েছে। ঠিক আছে, গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক। এগুলো সব শর্ট ট্রিক্স বানানো আছে, গিয়ে দেখো। আচ্ছা, এই যোজনার অধীনে 5 একর পর্যন্ত জমিতে বাণিজ্যিক বৃক্ষরোপণের জন্য রাজ্য সরকার কৃষকদের 100% ভর্তুকি প্রদান করবে। ক্লিয়ার? 100% ভর্তুকি প্রদান করবে ছত্তিশগড় রাজ্য সরকার। আচ্ছা দেখো, 2000 সালে তৈরি হয়েছে মধ্যপ্রদেশ ভেঙে, এখনই বললাম। আর ভারতে কততম রাজ্য হয়েছে এই ছত্তিশগড়? 26তম রাজ্য হিসেবে গঠিত হয়েছে। চলো এরপরে প্রশ্ন দেখো, 5 নম্বরে কি বলেছে। বলছে ডিজিটাল পাবলিশিং এর মাধ্যমে গ্রামীণ ভারতের মহিলা লেখিকাদের স্বাবলম্বী করতে কোন প্রযুক্তি সংস্থা দিঘি কাব্য উদ্যোগ চালু করেছে? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় মহিলাদের, গ্রামীণ যে ভারতীয় মহিলারা রয়েছে তাদের উৎসাহিত করতে বা প্রেরণা দিতে দিঘি কাব্য উদ্যোগ চালু করেছে কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, গুগল। আচ্ছা, গুগলে যদি বর্তমানে সিইও যদি বলা হয় কে রয়েছে? সুন্দর পিচাই রয়েছে। দেখো এখানে কতগুলো পয়েন্ট রয়েছে, এক্সট্রা পয়েন্ট।
বলেছে এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ভারতের আঞ্চলিক ভাষার লেখিকাদের কন্টেন্টকে গুগলের ডিজিটাল এআই টুলের মাধ্যমে বড় বাজারে পৌঁছে দেওয়াই হলো এর মূল উদ্দেশ্য। ক্লিয়ার? আচ্ছা, গুগল কোম্পানি কবে তৈরি হয়েছে? 1998 সালে তৈরি হয়েছে। ঠিক আছে? কোথায় তৈরি হয়েছে? ক্যালিফোর্নিয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে। আচ্ছা, গুগলের প্রতিষ্ঠাতা এখানে দেখে নিতে পারো, এখানে কি বলেছে? ল্যারি পেজ এবং সেগ্রেই ব্রেন দ্বারা প্রতিষ্ঠা হয়েছে। ঠিক আছে? চলো। আর সিইও তো বলে দিলাম, চিফ অফ এক্সিকিউটিভ অফিসার কে রয়েছে? আমাদের সুন্দর পিচাই রয়েছে, আমাদের ইন্ডিয়ান ছেলে। এবার দেখো, বহুপাক্ষিক আন্তর্জাতিক যৌথ সামরিক মহড়া খান কোয়েস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খান কোয়েস্ট 2026, খান কোয়েস্ট 2026 সম্প্রতি কোন দেশে আয়োজিত হলো? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ মঙ্গোলিয়া। কোন রাজ্য হয়ে যাবে? সরি, কোন দেশ হয়ে যাবে? মঙ্গোলিয়াতে অনুষ্ঠিত হয়েছে, এটা হয়ে যাবে। আচ্ছা, এখানে মঙ্গোলিয়া থেকে অনেক প্রশ্ন চলে আসে। দেখো এখানে কি বলেছে? মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া হলো, সরি, মঙ্গোলিয়া কি বলেছে? মঙ্গোলিয়া হলো পূর্ব ও মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত বা ল্যান্ড লক কান্ট্রি, যার রাজধানী কি রয়েছে? উলানবাটর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মঙ্গোলিয়ার রাজধানী কি রয়েছে? উলানবাটর। আচ্ছা, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক যে যৌথ সামরিক মহড়া হয় তার নাম কি? নোমাডিক এলিফ্যান্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোমাডিক এলিফ্যান্ট কোন দুটি দেশের মাঝে হয়? না, ইন্ডিয়া অ্যান্ড মঙ্গোলিয়ার মধ্যে হয়। ক্লিয়ার? চলো। আচ্ছা, তোমরা যদি এই যে যৌথ সামরিক মহড়া, এটার যদি ফুল ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি একটা শর্ট ভিডিও, 8 থেকে 10 মিনিটের একটা শর্ট ভিডিওতে যত যা মিলিটারি এক্সারসাইজ হয়েছে সব নিয়ে আসবো। ক্লিয়ার? চলো, এরপরে প্রশ্ন দেখো। বলেছে মর্যাদাপূর্ণ সি8 ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডস 2025-26 অনুষ্ঠানে কাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটার অব দ্য ইয়ার সম্মানে ভূষিত করা হয়েছে? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্টারন্যাশনাল ক্রিকেটার অব দ্য ইয়ার ঘোষণা করা হয়েছে বা ভূষিত করা হয়েছে কাকে? না, সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রোহিত শর্মাকে। ক্লিয়ার? কাকে? রোহিত শর্মাকে। দেখো এখানে কতগুলো পয়েন্ট দেওয়া আছে, দেখো। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে তার অসামান্য নেতৃত্ব ও ব্যাটিং পারফরম্যান্সের জন্য এই সেরা পুরস্কার প্রদান করা হয়েছে। এই একই অনুষ্ঠানে ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখে রেখো, এক্সামে আসার মতো প্রশ্ন এগুলো। হ্যাঁ, চলো এবার দেখো, এবার কি বলেছে দেখো 8 নম্বর। বলেছে ভারতীয় বিমান বাহিনী সম্প্রতি কোন ফায়ারিং রেঞ্জে তাদের নতুন ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল সিস্টেম সামার-2 এর সফল পরীক্ষা করেছে। আচ্ছা, ভূমি থেকে আকাশ মানে সারফেস টু এয়ার, এই যে দেখো সারফেস টু এয়ার মিসাইল সামার-2। তাহলে যদি বলা হয় সামার-2 কোন ধরনের মিসাইল, সেটা হয়ে যাবে সারফেস টু এয়ার, অর্থাৎ ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল। ক্লিয়ার? এটা সফল পরীক্ষা চালানো হয়েছে কোথা থেকে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ সূর্যলঙ্কা এয়ারফোর্স স্টেশন, যেটা অন্ধ্রপ্রদেশে রয়েছে। বুঝতে পারো? এখানে এক্সট্রা পয়েন্ট কি দিয়েছে দেখো, বলছে সামার-2 এর পুরো নাম কি? সারফেস টু এয়ার মিসাইল ফর অ্যাসিওড রিটেলেশন। ক্লিয়ার? দেখে রেখো। আচ্ছা, এটি পুরনো যুদ্ধ বিমানের মিসাইলকে নতুন করে ডিফেন্স সিস্টেমে ব্যবহার করার একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি। ক্লিয়ার? কিন্তু এখানে সবচেয়ে বড় যে পয়েন্টটা, সেটা হচ্ছে সামার-2 কেমন ধরনের মিসাইল সেটা দেখে রাখো, সারফেস টু এয়ার। ক্লিয়ার? চলো এরপরে প্রশ্ন দেখো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে। বিশ্ব শান্তি রক্ষার আত্মবলিদান দেওয়া রাষ্ট্রপুঞ্জের কর্মীদের স্মরণে প্রতি বছর 29শে মে বিশ্বজুড়ে কোন বিশেষ আন্তর্জাতিক দিবসটি পালন করা হয়? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোনটা হয়ে যাবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও এখানে কি বলেছে। ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন, অর্থাৎ ইউনাইটেড নেশন পিস কিপার্স। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা দেখে রাখতে পারো। এই ডেটা একদম হচ্ছে অজানা তোমাদের কাছে। চলো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে কি দেওয়া আছে দেখো, এখানে তেমন কিছু নেই। 1948 সালে 29শে মে রাষ্ট্রপুঞ্জের প্রথম শান্তিরক্ষী মিশন বা ব্লু হেলমেট কাজ শুরু করেছিল বলে এই দিনটি বাছা হয়েছে। ক্লিয়ার? ইউনাইটেড নেশন বা রাষ্ট্রপুঞ্জ কবে তৈরি হয়েছিল? 1945-এর 24শে অক্টোবর। সেই হিসাবে আমরা এই 24শে অক্টোবরকে আমরা কি পালন করি? না, ইউএন ডে পালন করি। কি পালন করি? ইউএন ডে, অর্থাৎ ইউনাইটেড নেশন ডে আমরা পালন করি। ক্লিয়ার? আচ্ছা, এই ইউনাইটেড নেশনের সদর দপ্তর কোথায় রয়েছে যদি বলা হয়? আমেরিকার নিউ ইয়র্ক শহরে রয়েছে। ক্লিয়ার? চলো, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর একটু কমেন্ট করো তোমরা। হ্যাঁ, চলো, থ্যাংক ইউ।